আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমিও অনেক ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে গেলাম উত্তরা যাওয়ার জন্য। তো বাসা থেকে বের হচ্ছি। তো বের হয়ে একটা রিক্সা নিলাম। এখন আমি রিক্সাতে দেন আমি এখন যাচ্ছি রেল স্টেশন কমলাপুর। তো ওই দিক যাওয়ার জন্য দেখতে দেখতে আমরা মুগদা মেডিকেলের সামনে এসে পড়েছি। এখানে একটা ফুট ওভার ব্রিজ আছে। এটা একদম কমলাপুর রেল স্টেশনের এখানে মানে এটার রাস্তাটা শেষ। তো আমি ফুট ওভার ব্রিজ পার হচ্ছি। তো যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন অবশ্যই আপনারা জানবেন যে এখানে রাস্তাটা কমলাপুর মেন স্টেশন পর্যন্ত গিয়েছে মুগদা মেডিকেল থেকে। তো কেউ উত্তরা গেলে এখান থেকে আপনি বাসেও যেতে পারেন, রায়দা বাস, ইকবাল যেতে পারেন। আরও আদার্স বাস আছে, বাট আমার পরিচিত রায়দা আর ইকবাল এই দুইটাই। তো আমি বেশিরভাগ ট্রেনেই যাতায়াত করি। উত্তরা গেলাম আম্মুর বাসায়, আমি বাসে তেমন একটা যাওয়া হয় না, আর না হলে ডিরেক্ট আমি সিএনজি দিয়ে যাই। তো আজকে ভাবলাম ট্রেনে যাই, তার জন্য রেল স্টেশন যাওয়া সেই উদ্দেশ্যে। তো যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন অবশ্যই চিনবেন, রাস্তাটা খুবই পরিচিত। কারণ এখানে সব সাধারণ মানুষরাও চলাফেরা করে রাস্তাটা দিয়ে। কারণ অনেকে দেখা গেছে যার যার গন্তব্যে তো আমরা কমলাপুরে এসে পৌঁছে গেছি টিকিট কাটার জন্য। এখন টিকিট কাউন্টারে যাব। অলওয়েজ মনে রাখবেন যারা এয়ারপোর্টে নামবেন তারা 8 নম্বর কাউন্টার থেকে টিকিট কাটবেন অলওয়েজ। কারণ 8 নম্বর কাউন্টারে আপনার কমলাপুরের থেকে এয়ারপোর্টে টিকিট দেওয়া হয়। তো আমি এখানে চলে গেলাম টিকিটের জন্য আর কি। তো গিয়ে দেখি কি বলে উনি। তখন বাজে মাত্র 12টা। তো ভাবলাম যে টিকিট নিয়ে এখন কি করব, এখানে ওয়েট করব নাকি আমি মেট্রোলে চলে যাই, 1 ঘন্টায় চলে যেতে পারবো। আর এখানে আবার না হয় আরও 1.5 ঘন্টার মতো ওয়েট করতে হবে। তো সামহাও আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে মেট্রোল দিয়ে যাব। তো তার জন্য হাঁটতে হাঁটতে আমি মেন রোডের দিকে যাচ্ছি আর কি। যেতে যেতে অনেক রিক্সাই সামনে আছে দেখতে পাচ্ছি। তো গিয়ে দেখি অনেকগুলোই রিক্সা, কিন্তু এখন কি বলে আমার বাসা থেকে বলে দিয়েছে অলরেডি ভাড়া কত। আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা আপনি কি যাবেন? সে বলে ভাড়া 80 টাকা, অথচ এখান থেকে ভাড়া হয়েছে 30 টাকা। তো সবাই একই কথা, যেই যান মেট্রো রেলে সেখানে একটু ভাড়াটা দামাদামি করে নেবেন, তা না হয় ওনারা অনেক মানে ভাড়াটা অনেক বেশি চায়। যেখানে ভাড়া 30 টাকা ওনারা 80 টাকা 150 টাকা এরকম চাচ্ছে, তার জন্য ভাড়াটা একটু দামাদামি করে নেবেন। তো তার জন্য আমি 2 মিনিট হেঁটে আরও সামনের দিকে যাচ্ছিলাম যে দেখি একটা রিক্সা পাওয়া যায় কিনা, মানে আমার বাজেটে যেটা আর কি, ভাড়া যেটা। তো মেন রোডে যাওয়ার পথে আমি একটা মামাকে দেখেছি, জিজ্ঞেস করলাম যে উনি যাবে কিনা। উনিও সেম ভাড়া বেশি চাচ্ছেন। তার একটু এগিয়ে গিয়ে দেখি যে রিক্সা আছে কিনা। তো ওইখানে একটা রিক্সা অলরেডি পেয়েছি। তো রিক্সাওয়ালা মামার সাথে কথা বলছিলাম ওই মুহূর্তে, উনি রিক্সার সামনে ওনাকে আনি নাই। তো রিক্সাতে উঠে এখন যাচ্ছি মেট্রো রেলের দিকে। তো মেট্রো রেলে ওই দিকে যাওয়ার জন্য এখানে রাস্তা অনেক কাজ চলছে, রাস্তায় অনেক কাজ আজকে অনেক রৌদ্র ছিল, মানে প্রচুর গরম ছিল, বলার মতো না। তারপরও মানে কিছু করার নেই, কারণ প্ল্যানিং ছিল আমি ট্রেনে যাব, সেই জায়গায় আমি মানে ট্রেন মিস হওয়াতে আমি যাচ্ছি এখন মেট্রো রেলে। তো কষ্ট তো করতেই হবে, কিছু করার নেই। আর একটা কথা বলি, মেট্রো রেলে একটু ভাড়াটা বেশি আর ট্রেনে ভাড়াটা কম উত্তরার জন্য। মেট্রো রেলে হয়েছে 100 টাকা আর হয়েছে ট্রেনে ভাড়া হয়েছে 45 টাকা, অনেক সেফ। আর এই দিক দিয়ে যেহেতু ট্রেন মেট্রোতে আসতে আরও 30 টাকা ভাড়া লাগে। তো তার জন্য যেখানেই যান একটু দামাদামি করলে বেটার হয়। তো অলমোস্ট আমি মেট্রো রেলের কাছাকাছি এসে পড়েছি।
ওই দিন রাস্তায় একটু জ্যাম ছিল অনেক, মানে মেট্রোর কাছাকাছি অনেক জ্যাম ছিল, আবার অনেক রৌদ্র, অনেক গরম। তো কি বলবো, আসলে মানুষ এখনের যুগে মানুষ আর মানুষ নেই। তো অলমোস্ট আমি মেট্রো রেলে এসে পড়েছি, এখন অলরেডি সিঁড়িতে উঠছি মেট্রো রেলে। দেখা যাক যে কি অবস্থা এখন, কারণ আমি কখনো মতিঝিল দিয়ে কখনো মেট্রো রেলে আমি উত্তরাতে যাইনি, এটা ফার্স্ট টাইম আমি মতিঝিল থেকে মেট্রো রেলে উত্তরাতে যাচ্ছি আর কি। তো এর আগে আমি কখনো মানে আমি মতিঝিল থেকে যাওয়া হয় নাই, বাট কারণ বাজার থেকে অলরেডি আমার কয়েকবার উত্তরা যাওয়া হয়েছে। বসুন্ধরাতে আসছিলাম কাজে, সেখানে সেই সূত্রে আমার ওইখান থেকে যাওয়া আসা আর কি। তো আমার গন্তব্য যেহেতু ওইখানে, দূর থেকে দেখতে পারছি বড় সিরিয়াল, অনেক মানুষ, মানে কি বলবো আজকে এত মানুষ মানে বলার মতো না। তো এখন ভাবতেছি যে ওয়েট করাচ্ছি, সিরিয়াল লেগে দাঁড়াইয়ে যাই, এটাই বেটার, কারণ তা নাহলে অনেক লম্বা সিরিয়াল, আরও লম্বা হবে। তো যে কথা সেই কাজ, গিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আর দেখেন কত মানুষ, মানে এত পরিমাণ মানুষ মেট্রো রেলে, মানে রেল স্টেশনও এত পরিমাণ মানুষ আমি দেখি নাই, বাট মেট্রো রেলে এত পরিমাণ মানুষ। অলমোস্ট কাছাকাছি এসে টিকিটটা কেটে নিলাম যাওয়ার জন্য, সব কিছু ডান। এখন ওইখান থেকে টিকিটটা নিয়ে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার জন্য এখানে ভাড়া হয়েছে 100 টাকা, উত্তরা। তো নিয়ে এবার টিকিটটা নিয়ে চলে যাচ্ছি আর কি। মেট্রো ছেড়ে দিয়েছে। আমার ওঠাটা অনেক রিস্ক ছিল, কারণ আমি ওঠার সাথে সাথেই মানে দরজা আটকে গেছে আর কি। তো মেট্রো রেলে উঠলাম, ওঠার পর আশেপাশে একটু ঘুরে ফিরে দেখছিলাম, এর ভিতরে ট্রেনও চলতেছে। মেট্রো রেল থেকে ঢাকা ইউনিভার্সিটি এত সুন্দর লাগছিল, আসলে নিজের চোখে না দেখলে আপনি বিলিভই করবেন না, এতটা সুন্দর ছিল। মানে আমি ফার্স্ট টাইম দেখেছি তো মেট্রো রেল থেকে ঢাকা ইউনিভার্সিটি, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই অসম্ভব সুন্দর লাগছে। আপনারা কেউ যান তাহলে অবশ্যই বাইরের দিকে তাকাবেন, দেখবেন অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। বাট এর আগে আমি কখনো তাকাই নাই, বাট আজকে তাকিয়েছি কি বলে, হয়তো দাঁড়িয়েছিলাম সিট পাইনি, তার জন্য চোখে পড়েছে আর কি। দেখেন, যদি কেউ কখনো উত্তরা থাকেন বা উত্তরাতে ঘুরতে আসেন, অবশ্যই উত্তরা দিয়াবাড়ি ঘুরবেন, কারণ উত্তরা দিয়াবাড়ি প্লেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনি দেখবেন একটু পরেই, মানে দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল। এমনি আমি ঘুরতে অনেক পছন্দ করি, কারণ ঘুরতে আমার হাই স্কুল লাইফ থেকে ঘোরার খুবই নেশা। তো কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, তারপরে দেন জব লাইফ, আমি অনেক ঘুরেছি। এখন শুধু দেশের বাইরে ঘোরার খুবই ইচ্ছা আছে, আর কিছু কিছু জায়গা আছে যেখানে এখনও আমার যাওয়া হয় নাই, তো ওইখানে ইনশাল্লাহ যাব। কারণ অনেকেই অনেক স্বপ্ন থাকে, যেমন আমার ছোট থেকে স্বপ্ন আমি মানে আমি দেশ বিদেশ ঘুরবো, বড় একজন ব্লগার হব, এটা আমার ইচ্ছা ছিল, বাট জানি না কতটুকু হবে, কারণ যেহেতু আমি মেয়ে মানুষ, জানি না কতটা পূর্ণতা পাবো, আমার স্বপ্নগুলা সত্যি হবে কিনা তাও আমি জানি না। আর যদি কথায় আমার ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমার চোখে দেখবেন, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। অলরেডি আমরা মেট্রো রেলের উত্তর এসে পড়েছি, এখন নামবো সবাই।
পাঞ্চ করে জমা দিয়ে বের হয়ে পড়েছি। এখন আমি নিচে নেমে মেন রোডের দিকে যাচ্ছি আস্তে আস্তে। অলরেডি রিস্কায় উঠে গেছি আমার বাসা যাওয়ার জন্য। তো অলরেডি ওইখান থেকে আমি ভাড়া নিয়েছি 9 নম্বর সেক্টরে 60 টাকা। তো 60 টাকা দিয়ে আমি অলরেডি আমার বাসা পর্যন্ত যাচ্ছি, যেন মনে একটা অন্যরকম শান্তি পাচ্ছি। নিজের শৈশবকাল স্মৃতি সব এখানে আমার। তো আমি উত্তরাকে খুব ভালোবাসি, আই লাভ উত্তরা। তো আমি উত্তরাতে আসার পর আমার মনটাই যেন ফুরফুরা হয়ে গেছে, মানে আমি বোঝাতে পারবো না। যে জায়গায় থাকি এটা আমার অপরিচিত টোটালি, যেখানে আমি এর আগে কখনো যাই না, ওইটা ব্যাক সাইড। কিন্তু বাট যে এখন থাকতে হবে পরিস্থিতির জন্য, কারণ কিছু করার নেই, ওইখানে বাধ্যতামূলক আমার থাকতেই হবে। কিন্তু উত্তরার মায়া আমি ত্যাগ করতে পারি না। উত্তরাতে আমাকে অনেক আকর্ষণ করে, কেন করে নিজেও জানি না। কারণ হয়তো বা এখানে আমার জন্ম, এখানে আমার শৈশবকাল, এখানে ছোটো থেকে বড় হওয়া, আমার কলিগ ফ্রেন্ড সাইকেল সবই উত্তরাতে। তার জন্য উত্তরার প্রতি আমার অন্যরকম একটা মায়া, যা আমি কখনো ওই মায়া থেকে বের হতে পারবো না। তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অলরেডি ব্লকের শেষ প্রান্তে এসে পড়েছি, আমিও আমার বাসার কাছাকাছি এসে পড়েছি। তো আমার ব্লকে ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি। এবং সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাইকে অনেক অনেক শুভকামনা। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, এখানেই পর্যন্তই।